আসসালামু আলাইকুম। আপনার ব্যাচেলার যারা আর কি মুরগির গোস্ত রান্না করতে পারেন না বা রান্না করতে জানেন না, তাদের জন্য ভিডিওটা আজকে করলাম। তো আপনারা প্রথমে পেঁয়াজ, রসুন, আদা বাটা, যে এখানে হচ্ছে আদা বাটা, তারপর কাঁচামরিচগুলো বাইটা দিতে পারলে অনেক সময় স্বাদ হয়ে গেল, কিন্তু কাঁচামরিচগুলো বাটা হয়নি, কাঁচামরিচগুলো আটটা। এগুলো দিয়ে কিছু সময় নাড়ার পর আপনারা তারপর আলুটা দিয়ে দেবেন। এই আলুটা দিলে একটু ভাজা ভাজা হবে, খাবারটা একটু স্বাদ হবে। আপনারা দেওয়ার পর অনেকটা টাইমই নাড়বেন, তেল পরিমাণ মতন দেবেন আপনি। এখানে আমরা 4 জনের খাবার অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমরা মুরগি রান্না করবো। মুরগিটা মুরগিটা এখানে সুন্দর পিস কাটা আছে, ভালো করে ধুয়ে তারপর নেবেন। কিছুক্ষণ পরপর নাড়তে হবে, আপনার কিছুক্ষণ পরপর আপনার নাড়তে হবে। আর আপনার যদি স্বাদ বাড়ানোর জন্য যদি কাঠ আছে বা এলাচ যেহেতু যা বলেন, দারচিনি যা কিছু বলেন না কেন মিক্স করবেন, তাহলে আপনার তরকারির স্বাদটা আরও বৃদ্ধি হবে। দেখা যাক ইনশাল্লাহ নাড়তেছি। আমরা 5-7 থেকে 6-7 মিনিট পেঁয়াজ তারপর আলু এগুলো ভাজছি। ভাজার পর এখন এই মুরগির মাংসটা দিয়ে দিলাম। এটাকেও কিছু সময় রাখতে হবে, মানে মুরগির মাংসটা একটু ভাজা ভাজা হবে, কিন্তু মাত্রায় বেশি ভাজিয়ে ফেললে দেখা গেছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু কম ভাজবেন, কিন্তু রোস্টের ক্ষেত্রে যদি আপনারা একটু বেশি ভাজেন তাহলে ঠিক আছে, কিন্তু এমনি নর্মালি রান্না করে খেতে চাইলে আপনারা একটু কম ভাজবেন। আর যদি বেশি ভাজেন তাহলে দেখা গেছে এটা ভেঙে যেতে পারে। এখন আমরা পরিমাণ মতন মশলা দিয়ে দেবো। প্রথমে হলুদ দিলাম। পাক শাক করছি আমি মাংস, তোমরা কি করছো? কিসের মাংস? পরিমাণ মতন দিবেন আপনার, মানে মরিচটা একটু কম দিবেন, বেশি হয়ে আমরা লাল মুরগি স্বাদ হবে না রকমের। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া। বাইরে কি করছে যে? আমরা রাঁধুনি মুরগির মশলা দিয়ে দিলাম। কত বড় এটাকে ঠিক মতন মানে মশলাটা মিলিয়ে দেওয়ার জন্য আর কি নাড়তে হবে, মানে আরেকটা সময় নাড়তে হবে। আচ্ছা কাদের করা যাবে না? মশলাটা দিবেন কোন সময়, যখন মুরগির গোস্তের কালারটা চেঞ্জ হবে, কালার হবে, তখন আমরা মশলাটা ভিতরে দিবেন। আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে শুধু যদি মুরগির গোস্ত ভুনা খান তাহলে সেক্ষেত্রে আলু না দিলে আপনার স্বাদটা একটু বেশি হবে, যেহেতু আমরা লোক বেশি এর জন্য আলুটাও আচার করলাম না কিভাবে একটু কিছুক্ষণ পর নাড়তে হবে। আমরা আবার পানি দিলাম, পানি দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে। আর এদিকে পানিটা দিলে একটু সিদ্ধ হবে তাড়াতাড়ি। এদিকে ফের আবার এদিকে আবার তোমার নাড়ার পর কিছু সময় ওই আবার পানি দেবেন, পানি দিয়ে তারপর ঢাইকা দেবেন। ঢাইকা দিলে আপনার পরে কিছুক্ষণ পর বুঝতে পারবেন আপনার গোস্তটা রান্না হয়ে গেছে। আবার গোস্তটা খাবো, এটা ভিডিওটা করাবো না, আমার ভিডিওটা দেখবেন সবাই।